আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের বিষয়টাই খুবই আশ্চর্যের। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের ভালো মন্দ সব অবস্থাই হচ্ছে কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিনিন, আর এটা মুমিন ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে উদাহরণ দিয়ে বলছেন, যখন মুমিনকে কোনো খারাপ কিছু পেয়ে বসে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে ধৈর্য ধারণ করে, এটা তার জন্য উত্তম। আবার ঠিক একইভাবে যখন মুমিনের কোনো ভালো অবস্থা পেয়ে যায় তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। দূরের এবং কাছের যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমরা আজকে খুবই অল্প সময়ে কথা বলবো সবর অর্থাৎ ধৈর্য নিয়ে। ধৈর্য বলতে কি বোঝায়? ধৈর্য হচ্ছে ভয়, ভীতি, দুশ্চিন্তা, অস্থিরতা, উৎকণ্ঠায় আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করা। অবস্থা বলতে গিয়ে তিনি একটি হাদিসে খুব সুন্দর চমৎকার উদাহরণ দিয়ে তিনি বলছেন, আজাবান লিআমরিল মুমিন, মুমিনদের বিষয়টাই খুবই আশ্চর্যের। ইন্না আমরাহু কুল্লাহু খায়র, মুমিনের ভালো মন্দ সব অবস্থাই হচ্ছে কল্যাণকর। ওয়ালাইসা যালিকা লিআহাদিন ইল্লা লিল মুমিনিন, আর এটা মুমিন ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের অংশে উদাহরণ দিয়ে বলছেন, যখন মুমিনকে কোনো খারাপ কিছু পেয়ে বসে তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে ধৈর্য ধারণ করে, এটা তার জন্য উত্তম। আবার ঠিক একইভাবে যখন মুমিনের কোনো ভালো অবস্থা পেয়ে যায় তখন সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর। আর আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যটাকে যতটা সহজে আমরা বলছি এতটা সহজ বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, যারা আল্লাহকে ভয় করে এবং যারা আল্লাহর জন্য নিজেকে সঁপে দেয়, শুধুমাত্র তাদের ছাড়া বাকিদের কাছে এটা খুব বড় একটা বিষয়, খুবই কঠিন একটা বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে সাহায্য চাওয়ার একটা মাধ্যম হিসাবে এই ধৈর্যকে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে মুমিনরা তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও ধৈর্য এবং সালাতের মাধ্যমে। পরে আল্লাহ বলছেন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। অতএব এই ধৈর্যটা যতটা আমরা সহজে বলছি এত সহজ না, এটাকে আমাদের আয়ত্ত করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকদীরের উপর বিশ্বাস রাখতে হবে, সর্বোপরি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ধৈর্যশীল হিসাবে কবুল করুন।